তুফানগঞ্জ 2 নম্বর ব্লকের আটারা বিবেকানন্দ প্রাথমিক বিদ্যালয়। এই বিদ্যালয়ে রয়েছে 4টি ইটের দেওয়ালের শ্রেণীকক্ষ, কিন্তু তাতে ক্লাস নেওয়ার পরিস্থিতি নেই। কারণ এই স্কুলের শ্রেণীকক্ষের ভেতরে ঢুকে মাথা তুললেই দেখা যায় খোলা আকাশ, গাছ পড়ে ভেঙে গেছে শ্রেণীকক্ষের টিনের চাল। এরপর স্কুল কর্তৃপক্ষ বহুবার সংশ্লিষ্ট দপ্তরে আবেদন জানালেও এখনো শ্রেণীকক্ষের সংস্কার হয়নি, যার জেরে বৃষ্টি হলে ঝমঝমিয়ে জল পড়ে ভেসে যায় শ্রেণীকক্ষ। এমনকি রোদের তাপে ক্লাসরুমে ছাত্রছাত্রীদের বসে পড়াশোনা করাও সম্ভব হয় না। এই স্কুলের বেহাল দশায় মুখ ফিরিয়েছে পড়ুয়ারা। পর্যাপ্ত শ্রেণীকক্ষের অভাবে বছর দুয়েক ধরে একটি শ্রেণীকক্ষেই প্রাথমিক থেকে চতুর্থ শ্রেণীর পড়ুয়াদের ক্লাস চলছে। তীব্র গরমের মধ্যে একসাথে গাদাগাদি করে বসে পড়াশোনা করতে বাধ্য হচ্ছেন পড়ুয়ারা। এই নিয়ে সংশ্লিষ্ট দপ্তরে জানানো হলেও কোনো পদক্ষেপ না করায় ক্রুদ্ধ অভিভাবকরাও। স্কুলের এমনই বেহাল দশায় কার্যত মুখ ফিরিয়ে নিচ্ছে পড়ুয়ারাও। অনেকেই তাদের ছেলে মেয়েকে স্কুল থেকে আচমকা অব্যাহতি দিয়ে অন্য স্কুলে ভর্তি করাতে বাধ্য হচ্ছেন। তুফানগঞ্জ 2 নম্বর ব্লকের আটারা বিবেকানন্দ প্রাথমিক বিদ্যালয়ের ঘটনায় ক্ষোভ বাড়ছে বাসিন্দাদের মধ্যে। জানা গিয়েছে প্রাথমিক থেকে চতুর্থ শ্রেণী পর্যন্ত স্কুলে পড়ুয়ার সংখ্যা প্রায় 61, শিক্ষক সংখ্যা 3। পড়ুয়াদের অভিভাবকদের অভিযোগ, বছর দুয়েক আগে কালবৈশাখী ঝড়ে স্কুলের মাঠে থাকা বিশাল গাছ উপড়ে ক্ষতিগ্রস্ত হয়েছিল স্কুলের 3টি শ্রেণীকক্ষ। দুমড়ে মুচড়ে যায় টিনের ছাউনি, ভেঙে যায় স্কুলের বারান্দার খুঁটি। এই সময় স্থানীয় পঞ্চায়েতের উদ্যোগে গাছটি কেটে সরিয়ে নেওয়া হয় ঠিকই, কিন্তু সেই থেকে আজও ভগ্নপ্রায় অবস্থায় পড়ে আছে স্কুলের 3টি শ্রেণীকক্ষ। স্কুলের মিড ডে মিলের ঘরের বেহাল দশা, বিপজ্জনক অবস্থায় ঝুলে রয়েছে টিনের চালের বাকি অংশ। বর্তমানে ছোট একটি ঘরের মধ্যেই 5টি ক্লাসের পড়ুয়াদের নিয়ে পড়াশোনা চলছে, তাতে ব্যাঘাত ঘটছে ছেলে মেয়েদের পড়াশোনায়। তীব্র গরমের মধ্যে 61 জন পড়ুয়া একসাথে গাদাগাদি করে বসে ক্লাস করা অত্যন্ত কষ্টের। আশঙ্কা অসুস্থ হওয়ার তৈরি হয়েছে। ইতিমধ্যে দিনহাটায় মাথাভাঙায় একাধিক স্কুলে ছাত্রছাত্রীদের অসুস্থ হওয়ার খবর ছড়িয়ে পড়তেই ছেলে মেয়েদের স্কুলে পাঠিয়ে আতঙ্কিত অভিভাবকরা। তবে খুদে ছাত্রছাত্রীদের কথা মাথায় রেখে কবে এই সমস্যা দূর হবে সেটাই এখন দেখার। 2023 মে মাসে ঝড়ের দাপটে বিদ্যালয়ের শ্রেণীকক্ষের উপর ভেঙে পড়ে, আর পরবর্তীতে বিভিন্ন দপ্তরে জানান বিষয়টি বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিপ্লব অধিকারী। বিদ্যালয়টি পরিদর্শন করে যান চেয়ারম্যান বলেও জানান তিনি, কিন্তু শ্রেণীকক্ষের সংস্কার করা হয়নি বলে তিনি জানান। এদিন তিনি জানান বিদ্যালয় পানীয় জল সহ ডাইনিং সেট নিয়েও সমস্যা। শ্রেণীকক্ষের অভাবে প্রাথমিক থেকে শুরু করে চতুর্থ শ্রেণী পর্যন্ত ছাত্রছাত্রীদের একটি ঘরেই ক্লাস করাতে হচ্ছে। আগে ওই স্কুলে পড়ছি, এই স্কুলে এই ক্লাসে ছোটো 1, বড় 1, 2, 3, 4 থাকে। পড়াশোনা করে অনেক গরম লাগে, অসুবিধা হয়। হ্যাঁ, কি চাচ্ছ তোমরা? আমরা যাচ্ছে ওই ক্লাসটা ঠিক হোক। ঠিক হোক। ছোটো 1, বড় 1, 2, 3। কি অসুবিধা হচ্ছে? গরম লাগে, ঘর নেই। আগে কোন ঘরে পড়তো তোমরা? আগে ওটা কি হয়েছে? ওই ঘরগুলো কি অবস্থা? ভাঙ্গা। ভাঙা? কি চাচ্ছ তোমরা? ঘর ঠিক হোক। এটা 2 বছর হয়ে গেল প্রায়। হ্যাঁ, 2 বছর থেকে এইভাবেই, এই 2 বছর আগে ঝড় হয়েছিল, ওই ঝড়েই আর কি ঘরটা ভাঙছিল, স্কুল ঘর। তো তখন থেকে এর আগে একবার মানে বলা হয়েছিল আর কি সরকারকে, তারপরেও কোনো স্কুলে ঠিকঠাক হয় নাই। তো এইভাবে তো গরমের দিনে এইভাবে বাচ্চা কাচ্চা পড়াশোনা অসুবিধা হইতেছে। একটা রুমে আগে যেমন 3-4টা ক্লাস ছিল, তার মধ্যে এখন একটা রুমেই পড়াশোনা হচ্ছে। এইভাবে তো মনে করো গরমে এইভাবে তো হয় না। বাচ্চাদের শিশুদের কষ্ট হচ্ছে। হ্যাঁ, তো এখানে নাকি অনেক অভিভাবকরা তাদের বাচ্চাদের অন্য স্কুলে সরিয়ে নিয়ে যাচ্ছে, তার কারণ কি? কারণটা এখানে কীভাবে রাখবে? কারণ এখানে বসার যায় বাচ্চা একটা ক্লাসরুমে, গরমের দিন সবার তো বাচ্চা, সবার মায়া আছে না, তো এইভাবে তো পড়াশোনা হবে না। ঘরটা কি এইভাবেই এতদিন ধরে ভাঙা অবস্থায়? হ্যাঁ, 2 বছর থেকে এইভাবেই, কোনো কেয়ার নাই, গুরুত্ব দেয় নাই। স্কুলে একটা সীমানা, প্রাচীর নেই, জল নেই, খাবার কোনো এখানে কোনো সুযোগ সুবিধায় কোনো দিচ্ছে না স্কুলে। কি চাচ্ছ তোমরা? আমরা চাই যেন স্কুলটা ভালো হয়,
স্কুলে পরিকাঠামো যাতে ভালো হয়, হ্যাঁ ভালো হয়, স্কুলটা ঠিকঠাক করে দেওয়া হয়, এটাই দাবি বাচ্চারা- রাখছে। বাচ্চারা যেন ভালোভাবে পড়াশোনা করতে পারে, এই দাবি রাখছো। এটাই। আপনার নাম? আমার নাম গৌতম দাস। 2023 সালে মে মাসের 23 তারিখ একটা ঝড় হয় বিকেলবেলা, মানে দুপুরের দিকে আর কি। তো সেই সময় এই ঝড়ে আমাদের স্কুলের মাঠে যে বটপাকুর গাছটি ছিল, মানে অনেক দিনের পুরনো গাছটি আর কি, সেই গাছটি ঝড়ে ভেঙে পড়ে আমাদের এই ঘরের উপরে আর কি। ঘরের উপর ভেঙে পড়ার দরুন টোটাল ঘর দুটো ক্লাসরুম আমাদের ভেঙে যায়। তারপর আমি বিভিন্ন দপ্তরে, যেমন আমাদের সর্বশিক্ষা মিশন, আমাদের অপর বিদ্যালয় পরিদর্শক বক্সার চক্র, আমাদের তুফানগঞ্জ ডেভেলপমেন্ট ব্লক, এমনকি আমাদের যে কুচবিহার ডিস্ট্রিক্ট কাউন্সিল অফিস আছে, সেখানেও আমি বারংবার মৌখিক এবং লিখিত অভিযোগ আমি অনেক জানিয়েছিলাম। জানানোর পরেও আজ পর্যন্ত এই বিদ্যালয়ের যে শ্রেণীকক্ষের যে পুনর্নির্মাণের কোনো ব্যবস্থা গ্রহণ করেনি। এমনকি আমাদের চেয়ারম্যান সাহেব আমাদের বিদ্যালয়ে এসেছিল, উনি ভিজিট করে গিয়েছিল, উনি বলেছিলেন যে বিদ্যালয় ঠিক করে দেওয়ার জন্য, কিন্তু এখন অবধি কোনো কিছু মানে ব্যবস্থা উনি করেননি আর কি। এখন কি অবস্থায় ক্লাস চলছে? এখন আমাদের একটা ক্লাসরুম আছে আর কি। এই ক্লাসরুমের মধ্যে একটা ঘরের মধ্যে আমাদের মাঝখানে আমরা আমাদের অফিস রুম এবং তার পাশে আমাদের ক্লাসরুম আছে। ওই একটা ক্লাসরুমের মধ্যে ছোটো ওয়ান অর্থাৎ প্রাক প্রাথমিক থেকে ক্লাস 4 পর্যন্ত মোট 6টা ক্লাস আর কি, না 5টা ক্লাস আমরা একসঙ্গে নিচ্ছি। খুবই অসুবিধা হচ্ছে, ঘরের মধ্যে একটা ফ্যানের উপর নির্ভর করে আমাদের চলতে হয়। কতজন স্টুডেন্ট রয়েছে? স্টুডেন্ট আমার এই শিক্ষাবর্ষে স্টুডেন্ট সংখ্যা 61। এবং স্কুলে আর কি কি সমস্যা রয়েছে? স্কুলে আমাদের সমস্যা রয়েছে, যেমন আমাদের ওই ডাইনিং সেট নেই, এবং আমাদের বিদ্যালয় যেহেতু আমরা রাস্তার পাশে আর কি, পাশে আমাদের পাকা রাস্তা, সবসময় এদিকে গাড়ি যাতায়াত করে, আমাদের বাউন্ডারি ওয়ালটা খুব দরকার আর কি, প্রাচীর আর পানীয় জলের একটা পানীয় জলের একটা খুবই দরকার। বছর আগে হঠাৎ একটা ঝড় আসে, কালবৈশাখী ঝড়ে এই স্কুলের মাঠে থাকা পাকুর গাছটা হঠাৎ পড়ে যায়। তারপরে স্কুলের দুটো শ্রেণীকক্ষ, মূল শ্রেণীকক্ষ দুটোই ভেঙে গেছে। তারপরে আমরা সরাসরি আমাদের কর্তৃপক্ষের কাছে আমরা জানাই, তারা আসেন এবং ভিজিট করে যান, দেখে গেছেন। তারপরে আমাদের কাউন্সিলের চেয়ারম্যানও এসেছিলেন, দেখে গেছেন। কিন্তু তার পরবর্তীতে আমরা সেরকম কোনো সুরাহার ব্যবস্থা এখন পর্যন্ত দেখতে পাচ্ছি না। বর্তমানে একটা শ্রেণীকক্ষে 61 জনকে নিয়ে ক্লাস করাতে হচ্ছে। সেটা খুবই দুর্বিষহ অবস্থা, প্রচণ্ড গরম চলছে এখন। এই অবস্থাতে একটা শ্রেণীকক্ষে 5টা ক্লাস নেওয়া অসম্ভব ব্যাপার। তা স্বাভাবিকভাবেই পড়াশোনার একটা খামতি থেকেই যাচ্ছে। তা আমরা চাইছি খুব দ্রুত স্কুলের শ্রেণীকক্ষগুলো সঠিকভাবে মেরামত করা হোক এবং ক্লাস নেওয়ার সুবিধা যেন আমরা পাই, সেই দিকে যেন কর্তৃপক্ষ লক্ষ্য রাখে। এবং বছর আগে হঠাৎ একটা ঝড় আসে।